হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শর্মিস ফুড স্পেশালে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝাল ঝাল টক মিষ্টি আচার। যারা ঝাল ঝাল আচার খেতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন কীভাবে তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক। তো এখানে আমি কাঁচা আম 3 কেজি পরিমাণ নিয়েছি। আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে শুকিয়ে এভাবে খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 250 গ্রাম পরিমাণ। আর তেলের মধ্যে প্রথমেই লবণটা দেওয়ার কারণ হলো কারণ কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু কাঁচামরিচটা অনেক বেশি মুখে ছিটকে আসে, এই কারণে লবণটা আগে দিয়ে দিয়েছি। এরপর রসুন দিয়েছি 1/4 কাপ পরিমাণ। আবারও আমি লবণ দিয়েছি স্বাদ মতো। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যারা চিনিটা দিতে পছন্দ করবেন না তারা চাইলে চিনিটা স্কিপ করবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা 1/3 কাপ পরিমাণ। আমি এখানে যে সাদা সরিষাটা পাওয়া যায় সেটা বেটে দিয়েছি। আপনারা চাইলে লাল সরিষাটাও বেটেও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সব কিছুকে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এতে করে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে, শুধুমাত্র এই কারণে। এখন সব কিছুকে 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো, যেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সম্পূর্ণ আমটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এভাবে মশলার সঙ্গে সুন্দরভাবে আমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, এতে করে মশলা যেন সুন্দরভাবে আমগুলোর মধ্যে মিক্সড হতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা খুলে সব কিছুকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব নাগা মরিচ বা বম্বে মরিচ 4টা। বা আপনারা সবাই জানেন বম্বে মরিচের কিন্তু একটা ঝাল আছে প্রচুর পরিমাণ। তো যেহেতু এটা ঝাল ঝাল আচার, তাই আমি বম্বে মরিচটা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি। এতে করে ঝালটাও ছড়াবে, প্লাস এটার যে একটা সুন্দর সুঘ্রাণ আছে সেই সুঘ্রাণটাও আচারের মধ্যে ছড়িয়ে যাবে। এছাড়া ভিনেগার দিলাম 3 চা চামচ পরিমাণ। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন পরিমাণ ভালো থাকে। তো সব কিছুকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 15 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নিচে যেন কোনোভাবেই পুড়ে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ নিচে পুড়ে লেগে গেলে কিন্তু আচারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। এখন আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে আর এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। তো যখন দেখবেন তেলটা হালকা হালকা ছেড়ে দিতে শুরু করেছে, এ পর্যায়ে দিতে হবে ভাজা জিরা ও 5 ফোড়ন গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এটাই মূলত আচারের মশলা। এটা দিলে আচারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো সব কিছুকে মিক্সড করে আরও নেড়ে চেড়ে নিচ্ছি 15 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু তেলটা সাইড দিয়ে ভেসে এসেছে। তো আমাদের আচারটা কিন্তু রেডি। এখন আচারটাকে জাস্ট ঠান্ডা করে বয়ামে রেখে আপনারা বাইরে রেখেও সংরক্ষণ করতে পারেন, অথবা ফ্রিজে রেখেও দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝাল ঝাল কাঁচা আমের আচার। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই তৈরি করবেন কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।